দেখো ইন্ডাস্ট্রিতে যত লোক সিনেমা রিভিউ করে, আমি বলবো যে কারোর যোগ্যতাই নেই বুম্বাদার অভিনয় নিয়ে কথা বলার। হ্যাঁ, বুম্বাদার অভিনয় নিয়ে কথা বলার যোগ্যতা কারণ নেই। বুম্বাদার অভিনয় ভালো হয়নি বা বুম্বাদা অ্যাকশন ভারীভাবে করতে পারেনি, এই জিনিসগুলো না বলা যায় না, কিন্তু সত্যি বলছি বলা যায় না। অ্যাকশন নিয়ে তবু হয়তো কথা বলা যেতে পারে যে বুম্বাদার অ্যাকশনটা ঠিকমতো পোষায়নি বা ভালো লাগেনি, এটা তার নিজস্ব পার্সোনাল মতামত হতে পারে। এবারে দেখো এই জিনিসটা যদি ভুল হয়ে থাকে বা এই জিনিসটার যদি খামতি থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ ডিরেক্টরের উপর নির্ভর করে। বুম্বাদাকে নিয়ে সে কীভাবে কাজ করেছে সেই জিনিসটা যে ডিরেক্টর ঠিকমতো হয়তো ইউজ করতে পারেনি বুম্বাদাকে। কিন্তু বুম্বাদার অভিনয় নিয়ে যদি কথা বলা হয়, তাহলে আমি বলবো শত মানুষই আছে যারা আর কি এই সিনেমা রিভিউ করে, তাদের কোনো যোগ্যতাই নেই বুম্বাদার নামে কথা বলার। কারণ মানুষটা এত বছর ধরে সিনেমা করছে এবং কি সিনেমা দেয়নি সে, কী ধরনের সিনেমা সে করেনি, এমন কোনো সিনেমা নেই সে করেনি। বলিউড থেকে শুরু করে বাংলায় এমন এমন সিনেমা করে গিয়েছে মানুষটা, অভিনয় দেখলে মানে কোনো কথা বলার জায়গা বা স্কোপ থাকে না, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটার অভিনয় নিয়ে কথা বলার সত্যি বলছি যোগ্যতা কারণ নেই। তবে আজকে দেবী চৌধুরানী মুভিটি রিভিউ করব, তোমরা সেটা বুঝতেই পেরেছো। তো অ্যাকচুয়ালি এই মুভির রিভিউ তোমরা সবাই দেখেছো। তবে হ্যাঁ, প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখো, আমার দর্শক বন্ধুরা, তোমরা জানো যে একটু আলাদা কিছু খুঁজে বার করার চেষ্টা করি এবং আলাদা কিছু নিয়েই কথা বলার চেষ্টা করি। তবে হ্যাঁ, সেই কথাটা শুধুমাত্র এই দেবী চৌধুরানী সিনেমার জন্য নয়, সেটা রঘু ডাকাতের জন্য অ্যাপ্লাই হবে, সেটা রঘু ডাকাতের জন্য অ্যাপ্লাই হবে, রক্তবীজ 2-র জন্য অ্যাপ্লাই হবে। যেহেতু এগুলো মাস মাসালা অ্যাকশন ফিল্ম, যতকাণ্ড কলকাতাতেই সেটাকে আমি আলাদা করে রাখছি, ঠিক আছে? তো এই রিভিউটা এত দেরি হলো কেন, সেটা নিয়েও তোমরা প্রশ্ন করতে পারো। আসলে সত্যি কথা বলতে ভাই, কোনো ফাঁকা ছিল না, একদম সময় পাচ্ছিলাম না। তবে মুভিটা দেখা হয়ে গিয়েছিল 2-3 দিন আগে, কিন্তু রিভিউটা করতে জাস্ট দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে একটাই কথা বলবো, প্রচুর রিভিউ দেখেছো এর মধ্যে আমি জানি, এবং অনেকেরই এই সিনেমাটা দেখা হয়েছে, প্রচুর রিভিউ এসেছে এবং প্রচুর রিভিউ তোমরা দেখেছো। কিন্তু এখানে আমি একটাই কথা বলবো, দেখো সিনেমাটার ভালো খারাপ এ নিয়ে অনেক কথা তোমরা কিন্তু শুনেছো, অনেক রিভিউ দেখেছো, সিনেমার অ্যাকশন ভালো কিনা, সিনেমার স্টোরি ভালো কিনা, ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ বুম্বাদা কেমন করেছে, শ্রাবন্তী চ্যাটার্জি দেবী চৌধুরানীর রোলটা কেমন করেছে, এগুলো তোমরা অনেক শুনেছো। কিন্তু সব কিছু ঠিক আছে, সব কিছু, কিন্তু রঘু ডাকাত হোক, রক্তবীজ 2 হোক বা এই দেবী চৌধুরানী হোক, সব জায়গায় ঠিক থাকে। ভিএফএক্স হোক, স্টোরি, রাত্রে শুটিং বা যে কোনো জিনিস যাই থাকুক, কিন্তু যখনই অ্যাকশন হয় না, সেই জায়গাটাই দেখে বোঝা যায় যে এটা একটা আমরা বাংলা সিনেমা দেখছি, ইন্ডিয়ান সিনেমা। মানে বিশেষ করে যেটা আর কি পুষিয়ে দেয় যে কোনো জায়গায়, সেই অ্যাকশনটার কথা বলছি। কিন্তু আমি যে মার্কো বা হিন্দি বেল্টে সালমান শাহরুখ ঋত্বিকের হওয়ার এই যে অ্যাকশনগুলো সিনেমা দেখি, ওই পর্যায়ে আমি যেতে বলছি না। কিন্তু এই কান্তরার মতো 14-15 কোটি বাজেটের সিনেমা বা আরও অনেক সিনেমা আছে যাদের বাজেট কম, কিন্তু অ্যাকশনটাকে না অন্য ধাপে নিয়ে যায়। আর এটা আমি একমাত্র শুধু জিদ্দার সিনেমায় দেখেছি। সত্যি কথা বলতে এই কথাটা শোনার পরে হয়তো অনেকে রাগ হতে পারে, অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে। তবে রাবণ সিনেমার অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখো, বা এর আগে চেঙ্গিজের অ্যাকশন সিকোয়েন্সগুলো, তো জিদ্দার সিনেমায় না অ্যাকশনটাকে পুষিয়ে দেয়, অ্যাকশনটা যেভাবে করে। কিন্তু সাউথের অ্যাকশনকে নকল করার কথা বলছি না, বা সাউথে যেভাবে অ্যাকশনের ধরনগুলো হয় সেই বলছি না, সেইভাবে বলছি না। মানে স্ক্রিনে যে অ্যাকশনটা হচ্ছে, সেটা বিজিএম বাজছে বা সেই অ্যাকশনের মুহূর্তে যে একটা মুড তৈরি হচ্ছে, যে আর কি অডিয়েন্স একটা অন্যরকম অ্যাকশন সিকোয়েন্স দেখবে, সেই জিনিসটা যখন তৈরি হচ্ছে, তো ওই অ্যাকশনটা যখন হয়, একমাত্র জিদ্দার সিনেমায় দেখেছি যে অ্যাকশনটা পুষিয়ে দেয়। অন্য আর কোনো বাংলা ছবি যেগুলোই আসছে, সে আজকের ডেটে এই পুজোয় দেবী চৌধুরানী হোক বা এই রঘু ডাকাত, অ্যাকশনটাই ভাই পোষায় না, এই হচ্ছে ব্যাপার। তো এখানেও তোমরা জানো, আমি জাস্ট এটাই বলার জন্য বলছিলাম। তো তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তো শুধুমাত্র দেবী চৌধুরানী সিনেমাটা নিয়ে বলছি না, মানে অ্যাকশনটাই আমাদের না ঠিক পোষাতে পারে না। বিশেষ করে আমি কিন্তু এটা আমার ওপিনিয়ন জানাচ্ছি, তোমাদেরও ওপিনিয়ন কী থাকে সেটাই কিন্তু জানাতে ভুলো না। তবে হ্যাঁ, অ্যাকশনটা পোষায় না, সেই কারণেই আমি একটাই কথা বলছি, অ্যাকশনটা না যে একটা স্লো মোশনে শুরু হলো, একবারে উড়িয়ে দিল, মানে যেরকম একটা দেখতে একটা স্কিন, মানে বিজিএমের সাথে যেন মিল খায়। রঘু ডাকাতের তো বিজিএমের সাথে অ্যাকশনটা মিলই খাচ্ছে না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমি কোনো সিনেমার এখনও পর্যন্ত নেগেটিভ রিভিউ দেইনি, যেগুলো জাস্ট পজিটিভ সেগুলো নিয়েই কথা বলেছি। নেগেটিভ নিয়ে কথা বলাটা আমার জাস্ট মনে হয়নি, মানে আমার মনে হলো যে নেগেটিভগুলো ছাড়াই কথা বলবে। অ্যাকশন মাস মাসালা ফিল্মে ফেরার জন্য চেষ্টা করছে, জিদ্দার পাশে দাঁড়াচ্ছে। জিদ্দা যেহেতু একটানা মাস মাসালা অ্যাকশন ফিল্ম করে আসে, সেই কারণে তো সেই দিক থেকে দেখতে গেলে নেগেটিভ রিভিউ বা নেগেটিভ নিয়ে কথা বলাটা আমার জাস্ট মনে হয়নি, তাই এবারে আমি এড়িয়ে চলেছি। তো যাই হোক, সেটা তোমরাই জানবে কতটুকু ভালো করেছি বা খারাপ করেছি, বা বলিনি সেটা কতটা ভালো। যাই হোক, আর একটা জিনিস যেটা কথা বলবো সেটা হচ্ছে অর্জুন চক্রবর্তীকে নিয়ে।
ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে খুব ভালো একজন অ্যাক্টার, যে ভাই অভিনয়ের জন্য নিজের শরীর, ভাবভঙ্গি, নিজের মানে সব কিছু বদলাতে পারে। এই জিনিসটা আমি খেয়াল করলাম। তো এর আগেও আমি এই বিষয়টা নিয়ে বলবো ভেবেছিলাম, কিন্তু বলা হয়নি। তবে এই সিনেমায় যেটা দেখলাম, একটা খুব ভালো একটা জিনিস বলতে চাই, যে বাংলা ইন্ডাস্ট্রিতে যে হিরো নেই বা হিরোদের অভাব, এই 3-4টে সিনেমার হিরো মানে আমরা যেটা দেখছি, সোম, অঙ্কুশ, আবির, দেবজিৎ, বুমবালা, তো এই কটা নায়ক নিয়েই চলে। তো এমন একজন হিরো, এই যে অর্জুন চক্রবর্তী, সত্যি বলছি মানুষটাকে ভালো লাগে। সিনেমার আড়ালের জগতেই থাকে যেন, এই কোনো প্রমোশনেও তাকে সেইভাবে দেখা যায়নি। তো সিনেমা করেছে, বেরিয়ে গিয়েছে, ব্যাস কোথায় চলে গেল জানি না, উধাও এরকম একটা বিষয় হয়ে যায়। তো যাই হোক, এই মানুষটার একটা অভিনয় আলাদা আলাদা আলাদা, এই মানুষটার অভিনয়টা আলাদা, সত্যি বলছি দারুণ অভিনয় করেছে। এই দেবী চৌধুরানীতে সব থেকে বেস্ট অভিনয় লেগেছে আমার অর্জুন চক্রবর্তীর, সত্যি বলছি গায়ে কাটা দেওয়ার মতন অভিনয় করেছে। তো জাস্ট এটাই বলার ছিল। তো তোমাদের মুভিটা অবশ্যই দেখা হয়ে গিয়েছে আমি জানি। তো যাই হোক, আমার রিভিউ দেখে যদি কোনো কিছু বলার থাকে তোমরা বলতে পারো, এবং সেটা কমেন্ট করে জানিও, জানাতে ভুলো না। ঠিক আছে, এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।